ওদেরও যেন এমন হাড়গোড় ভেঙে দেয়। আমার বাবাটা ওরা রাখে নাই, আমার স্বামী চলে গেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কুমিল্লার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। তার নিজ জন্মস্থান জেলার আদর্শ সদর উপজেলার অলিপুর গ্রাম সহ আশেপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহত মোতালেব হোসেন 11 ভাই বোনের মধ্যে সবার ছোট ছিলেন। চট্টগ্রামে আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তার মরদেহ গ্রামে পৌঁছালে নিজ বাড়ির সামনের মসজিদের পাশেই জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানান নিহতের স্বজনরা। নিহতের বড় ভাই মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়া জানান, প্রথমে ফোনে জানানো হয় আমার ভাই একটি বড় অপারেশনে গেছে, সে অসুস্থ। কিছুক্ষণ পর আরেকটি ফোনে জানানো হয় আমার ভাই আর নেই। তিনি বলেন, দেশের জন্য আমার ভাই জীবন দিয়েছে, সে আমাদের গর্ব। কিন্তু যারা সন্ত্রাসী হামলা চালিয়ে আমার ভাইকে মেরে ফেলেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ছোট ভাই নিহত মোতালেব হোসেনের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বড় বোন মঞ্জুয়ারা বেগম। তিনি বলেন, গত শুক্রবার আমার ভাই বাড়িতে এসেছিল। চট্টগ্রামে যাওয়ার সময় তার বড় মেয়ে বারবার বলছিল, আব্বু আজ যেও না। মেয়েকে সান্ত্বনা দিয়ে মোতালেব বলেছিল, সরকারি কাজ যেতেই হবে। আজ যারা আমার ভাইকে হত্যা করেছে, আমরা তাদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি চাই। পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র 2 দিন আগে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে যান মোতালেব হোসেন। যাওয়ার সময় বড় মেয়ে তাকে কর্মস্থলে যেতে বাধা দিয়েছিল বলেও পরিবার জানায়। তিনি 2 কন্যা ও 1 পুত্র সন্তানের জনক। চাকরি থেকে অবসরের পর গ্রামের বাড়িতে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা ছিল তার। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রায় 2 বছর আগে বাড়িতে একটি ভবন নির্মাণ কাজ শুরু করেছিলেন, যা এখনো অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এদিকে কালীরবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মোতালেব হোসেন ছিল এলাকার গর্ব। তার মতো একজন সৎ ও সাহসী মানুষকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। প্রসঙ্গত, গতকাল সোমবার 19 জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান চালানোর সময় নিহত হন র্যাব 7 চট্টগ্রামের ডিএডি মোহাম্মদ মোতালেব হোসেন। এছাড়া এই ঘটনায় আরও 3 জন র্যাব সদস্য আহত হয়েছেন।